দেখতে পেয়েছি আমি তোমাকে সুন্দরী। থ্যাংক ইউ। সরি আমি তোমাকে বদার করলাম। না না তুমি আমাকে কেন, আমি তো তোমাকে জানালাম। Oh my God. তোমার shoot ছিল সেখান Yes. থেকে তোমাকে তুলে নিয়ে আসলাম। সো এখন আমরা অনেক আড্ডা দিব, ঘুরবো এবং খুব মজা লাগছে, এইভাবেই আমরা যাবো দুজন গল্প করতে করতে। ছোট থেকেই সিনেমা প্রেমী একজন মানুষ হিসেবে আমার অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল এবং ইচ্ছা ছিল। তো সেই জায়গা থেকে আমি আসলে একটা সুযোগ খুঁজছিলাম যেখানে আমি আমার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবো। সো ফাইনালি আই গট দীপ্ত স্টার হান্ট। আচ্ছা, তুমি আমাকে অপমান করার সাহস কিভাবে পেলে? আমি তোমার জন্য কি না করেছি, দিনের পর দিন রাতের পর রাত নিজের ক্যারিয়ারের জন্য না খেটে তোমার ক্যারিয়ারের পিছনে সময় দিয়েছি। সব টেনশন সব স্ট্রেস ছেড়ে দিয়ে নাচলাম এবং নাচার পরে স্যাররা বললেন তুমি তো বেশ ভালো নাচো। তুমি আর কোনো কিছু জানো এক্সট্রা কারিকুলার, মানে গান নাচ? এরপরে স্যাররা বলেন যে তাহলে তোমাকে আমরা এবার নিব কি নিব না সেটা এখনো ডিসাইড করতে পারছি না, তোমাকে আমরা ওয়েটিং জোনে রাখছি। আসলে আমার মনটাই খারাপ হয়ে গেল যে আসলে আমি কি পারবো কিনা। নাচলাম, অভিনয় করলাম, তারপরেও স্যার আমাকে ওয়েটিং জোনে রাখলেন। আমরা দেখতে চাই তোমাকে সামনে আমরা দীপ্ত স্টার হিসেবে, এর জন্য আমরা এবার তোমাকে দিচ্ছি না। তো আমার মন খারাপ হয়ে যাচ্ছিল এবং আমি চলে যাচ্ছিলাম। ঠিক যেই মুহূর্তে আমি স্টেজ থেকে নেমে যাব, কিন্তু ওকে আমরা চাই তো না? ও যদি বলে যে ও ভালো করবে তাহলে আমরা চাইতেই পারি। কি কনফিডেন্স আছে নিজের? জি স্যার। ভালো করবে স্যার ইনশাআল্লাহ স্যার করব। ঠিক আছে, নিজের সর্বোচ্চটা দেব স্যার। ঠিক আছে, ওটা দেখতে আস্তে আস্তে আসো। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। স্যার আমাকে স্টার কার্ড দিলেন। নেক্সট রাউন্ডে আমাদের যারা সম্মানিত জাজেসরা আছেন এর মধ্যে আমার অত্যন্ত পছন্দের এবং শ্রদ্ধার আমাদের সবার প্রিয় মিথিলা ম্যাম। আমি পার্সোনালি ম্যামের সাথে স্টেজে নাচতে চাই এবং ম্যামের হাত থেকে কার্ড পেতে চাই। হ্যাঁ আমার কাছে কিন্তু একটা কমপ্লেইন আছে। কি করেছে? সেটা হচ্ছে তুমি নাকি সবাইকে বকা দিয়েছো অনেক। ইটস ভেরি ব্যাড। কি বললে এরকম? আমি শুনেছি সেলিম ভাই মনে হয় অনেক বেশি বকা করে আরে তোমার দেখ, কাছে। ভালোবাসলেই মানুষ বলে। শোনো জ্যোতি, আমরা কিসের জন্য এখানে এসেছি? একটা স্টার হান্টের জন্য। তো আমি যদি দীপ্তকে কিছু মানে কোয়ালিটি আছে, কিছু কোয়ালিফাইড ছেলে মেয়ে নাই পিক করে দিতে পারি, তাহলে জিনিসটা কিরকম হবে না? তো আমি তাদেরকেই বকেছি যারা বকা খাবার মতো। মানে বাংলাদেশের সবার ঘুম থেকে উঠে মনে হয় সে অভিনয় করতে আসবে, তো সেরকম মানুষ তো আমি স্টার হান্টের জন্য এক্সেপ্ট করতে পারি না। খুব সিম্পল একটা জিনিস দেখো যদি কেউ বিশ্বাসী বুঝতেই পারে না যে ডাক্তারি না পড়লে ডাক্তারি করা যায় না, প্লেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা প্লেন চালানোর পাইলট না হলে সে প্লেন চালাতে পারবে না, ইজন্ট ইট? তো কেন সবার মনে হয় যে সকালবেলা উঠেই আমি অভিনয় করতে আসবো? অভিনয় একটা শেখার জিনিস, একটা চর্চার জিনিস, এবং এটা রিয়েলি কঠিন একটা জিনিস। সেই জিনিসটা মানুষ বোঝে না বলে আমি বকা দিচ্ছি। অনেকে ওয়েট করছে আবার নেক্সট একটা ধাপের জন্য, গ্রিন কার্ডের জন্য। আমিও অপেক্ষা করলাম, আমার সিরিয়াল নাম্বার ছিল 47। অনেকক্ষণ ওয়েট করলাম, প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা হবে। অবশেষে আমাকে ডাকলো, আমি গেলাম। এত ছেলের সংখ্যা বেশি, মেয়েদের দেশে কি নারীর সংখ্যা কমে গেল নাকি? বুঝলাম না, আমরা তো জানিস কেন মনে হলো যে টেলিভিশনে আসবো বা এই ক্যামেরার সামনে অ্যাক্টিং করব? থিয়েটারটা তো আমরা আসলে জীবন্ত একটা জায়গা, আর এখানে তো একদম যেটা থাকে আর কি, আমি আসলে নিজেকে দেখাতে চাই। ওকে, আপনি আমাদেরকে এমন কিছু একটা অ্যাক্টিং করে দেখান যেটা আমরা মনে করি যে হ্যাঁ আমরা সামথিং ডিফারেন্ট উই লুক। ওকে, আপনি আসেন, সামনে আসেন। আমার মনে হয় যে আপনাকে একটু আরও বেশি যদি সুযোগ দেওয়া হয় আপনি নিজেকে আরও রিফাইন করতে পারবেন। আচ্ছা, কেন আমি আপনার উপর এই ট্রাস্টটা রাখছি জানেন তো? কেন? বিকজ আপনি পড়াশোনাটা এটার উপর করছেন। থ্যাংক ইউ ম্যাম। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার বার, এবং আমি গ্রিন কার্ড পেয়ে গেলাম। নেক্সট ডে আমাকে স্টার কার্ড পেতে হবে। আমি যথারীতি আসলাম এবং প্রথমেই ঢুকলাম। ঢুকে জাজদের সামনে আমাকে কিছু মনোলগ দেয়া ছিল, সেগুলো থেকে আমাকে অ্যাক্টিং করতে বলা হলো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি শুভ স্যার।
স্যার স্যার এই যে আমার স্যার সার্টিফিকেটস। স্যার আমার পূর্ব অভিজ্ঞতা আছে স্যার। দেন তারা বলল যে আচ্ছা আপনি এত কিছু করলেন, আপনি খুব রাগ নিয়ে দেখান তো, যাতে আমি ভয় পাই। আচ্ছা আপনি সেম জিনিসটা মনে করেন খুব রাগ নিয়ে করেন, হেভি ডিয়ারিং আসছেন যে নে যা দিছি এটা দেখ, ভালো লাগতেছে না, মাথা ঠিক নাই।